হ্যালো এভরিওয়ান, টুডে উই আর গোইং টু লার্ন তে হয়েছিল, অর্থাৎ বাংলা বাক্যের শেষে তে হয়েছিল এই ধরনের কথা আপনি কিভাবে বলবেন। আমার যেতে হয়েছিল, তোমার করতে হয়েছিল, তাকে আসতে হয়েছিল। এই যে তে হয়েছিল এই ধরনের কথা আপনি কিভাবে বলবেন সেটাই শিখবো। সো লেটস টেক এ লুক। তে হয়েছিল এটা বলতে গেলে আমরা হ্যাড টু ব্যবহার করব। পাস্ট, কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড টু। সো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। সেম এটাকে যদি আপনি নেগেটিভ করেন তাহলে সাবজেক্ট ডিড নট হ্যাভ টু। ডিড নট কেন পাস্ট ছিল, আর ডিড নট করলে ভার্বের আর হ্যাজ বা হবে না, সরাসরি হ্যাড হবে না, হ্যাভ হয়ে যাবে। শুধু পার্থক্য এইটা, অর্থাৎ আমরা যখন নেগেটিভ করছি তখন আবার হ্যাভ টু হচ্ছে। হ্যাভ টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। এটাই শুধু পার্থক্য, একটু বুঝবো। আমাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়েছিল, আমাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে পজিটিভ সেন্টেন্সে আমরা হ্যাড টু ব্যবহার করলাম সবার সাথে। তাহলে আমাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়নি, যেহেতু পাস্ট, সেক্ষেত্রে আমরা বলছি আই ডিডেন্ট। তো ডিডেন্ট যেহেতু ব্যবহার করেছেন তাহলে আপনাকে দিতে হবে হ্যাভ টু। আই ডিডেন্ট হ্যাভ টু attend the meeting. I didn't have to attend the meeting. তাকে কক্ষটি পরিষ্কার করতে হয়েছিল, তাহলে হি হ্যাড টু ক্লিন দ্য রুম। এখানে দেখেন হির সাথেও হ্যাড টু, মানে পাঁচটা সবার সাথে হ্যাড টু হবে। তাকে কক্ষটি পরিষ্কার করতে হয়নি, তাহলে হি ডিডেন্ট হ্যাভ টু ক্লিন দ্য রুম। হি ডিডেন্ট হ্যাভ টু ক্লিন দ্য রুম। ডিডেন্ট, তারপরে হ্যাভ টু। তোমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছিল, মানে এক একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়েছিল। ইউ হ্যাড টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। ইউ হ্যাড টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তোমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়নি, তারপরে না করছি, তোমাকে খুলতে হয়নি, তাহলে ইউ ডিডেন্ট হ্যাভ টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। ওপেন মানে খোলা, ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। আমাকে নতুন ল্যাপটপ কিনতে হয়েছিল, আমাকে নতুন ল্যাপটপ কিনতে হয়েছিল, তার মানে আমি বাধ্য ছিলাম কোনো কিছু একটা ল্যাপটপ কিনতে। আই হ্যাড টু বাই আ নিউ ল্যাপটপ, তাহলে আই হ্যাড টু বাই আ নিউ ল্যাপটপ। আমাকে একটা নতুন ল্যাপটপ কিনতে হয়নি বা আমার ল্যাপটপ কিনতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু বাই আ নিউ ল্যাপটপ। আই ডিডেন্ট হ্যাভ টু বাই আ নিউ ল্যাপটপ। তাদেরকে গাড়ি পরিষ্কার করতে হয়েছিল, তাহলে তাদেরকে দেখেন হ্যাড টু ক্লিন দ্য কার। দে হ্যাড টু ক্লিন দ্য কার। তাহলে তাদেরকে গাড়ি পরিষ্কার করতে হয়নি। দে ডিডেন্ট হ্যাভ টু ক্লিন দ্য কার। দে ডিডেন্ট হ্যাভ টু ক্লিন দ্য কার। সারাকে গতকাল ব্যাংকে যেতে হয়েছিল। সারা হ্যাড টু গো টু দ্য ব্যাংক ইয়াস্টারডে। সারা হ্যাড টু গো টু দ্য ব্যাংক ইয়াস্টারডে। সারাকে গতকাল ব্যাংকে যেতে হয়নি। সারা ডিডেন্ট হ্যাভ টু গো টু দ্য ব্যাংক ইয়াস্টারডে। তার মানে এই জায়গায় শুধুমাত্র সূক্ষ্ম পার্থক্য, পজিটিভ সেন্টেন্সে আমরা হ্যাড টু বলছি এবং এটাকে নেগেটিভ করলে ডিডেন্ট আবার হ্যাভ টু। হ্যাড টু, ডিডেন্ট, হ্যাভ টু, এটুকুই হচ্ছে পার্থক্য। শুধু এইটুকু একটু চিন্তা করে যদি আপনি প্র্যাকটিস করেন বলতে পারবেন। চলেন আমরা আরো কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। যেরকম আমি বললাম আমার তার সাথে দেখা করতে হয়েছিল। আই হ্যাড টু মিট উইথ হিম। আই হ্যাড টু মিট উইথ হিম। তা আমার তার সাথে দেখা করতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু মিট উইথ হিম। আমার ইংলিশ শিখতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমার ইংলিশ শিখতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। তোমার রান্না করতে হয়েছিল। ইউ হ্যাড টু কুক। তোমার রান্না করতে হয়নি। ইউ ডিডেন্ট হ্যাভ টু কুক। আমার এখানে অপেক্ষা করতে হয়েছিল। আই হ্যাড টু ওয়েট হিয়ার। আমার এখানে অপেক্ষা করতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু ওয়েট হিয়ার। আমার বাবাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। মাই ফাদার হ্যাড টু ওয়ার্ক হার্ড। মাই ফাদার হ্যাড টু ওয়ার্ক হার্ড। আমার বাবাকে পরিশ্রম করতে হয়নি। মাই ফাদার ডিডেন্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড। মাই ফাদার ডিডেন্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাকে গ্রামে যেতে হয়েছিল। আই হ্যাভ টু গো টু ভিলেজ। আমাকে গ্রামে যেতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু গো টু ভিলেজ। সো এইভাবে আমরা বেসিক যে ডেইলি সেন্টেন্সেসগুলা, অর্থাৎ আমরা সোশ্যাল লাইফে যে কথাগুলোকে খুব বেশি বলি সেই ধরনের কথাগুলোকে পিক আপ করবো, ভার্বসগুলোকে অ্যাড করব এবং ছোট ছোট করে এভাবে প্র্যাকটিস করব। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফ্লুয়েন্সি বাড়ছে। এবং যারা নতুন দেখতেছেন
তারা পিছনের ভিডিওগুলো অর্থাৎ পিছনের ক্লাসগুলো একটু সিকোয়েন্সলি সিরিয়ালি দেখে আসলে তাহলে দেখবেন যে আপনার আরো বেশি ইমপ্রুভ হচ্ছে। ওয়াই? বিকজ আমরা একদম শুরু থেকে প্রনাউন্সিয়েশনস থেকে একদম ABCD থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্রাকচার এবং কোন সিচুয়েশনে কিভাবে কথা বলবেন সেটা ডিটেলস দিয়েছি। সো ইট উড বি রিয়েলি হেল্পফুল ফর yourself if you want to learn English. Thank you very much for watching and see you next video.